अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व नबिय्यना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला ये छाछ है गिलाफी काबा जो जुदान की खुशबू आती है जब इंसान पढ़ती है सुबह शाम में तस्बीह तो दान दान की खुशबू आती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जामियो। मुझे कुछ मिले ये ना मिले मोहम्मद मिले या अली ओ शय जिसे अल्लाह मिले। बलगन उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जामियो। जनाब सभापति सम्मानीय उलमाए केराम हुफ्फाज़े केराम हुद्दाज़े केराम उपस्थित ईमानदार भाई बाबाजीरा दुआ करबेन अल्लाह पाक जाते शरियतेर उपरे कायम रखें। पवित्र मजलिसे महान अल्लाह आमादेरके बसार सुयोग दिएছেন। शाही दरबारे शुक्रिया अदाय करी तो मोहब्बतेर संगे बोली अल्हम्दुलिल्लाह। तारी बादे तारी हबीब रहमतुल आलमीन सैयदना नबी मोहम्मद रसूलुल्लाह मोहब्बतेर संगे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। हुजूरी प्रति हजार हजार दरूद सालाम। इतिपूर्वे आमादेर काछ थेके विदाय हलेन बांगलार प्रख्यात आलेमे दीन बड़ भाईजान मुफ्ती आब्दुल काय्यूम साहेब आपनादेरके अनेक तथ्यपूर्ण कथा शोनालेन। आमी शेष लग्ने आपनादेर काछे उपस्थित आखिरी दुआ करार नियतेई बसेছি। बाकी आल्लाह ताआलार मुबारक मर्जी। तार आगे संक्षेपे दुटो कथा। बुखारीर हादीस बोलছে इन्नामा আমালু বিন্নিয়াত। কিয়ামতের दिन আল্লাহ বিচার করবেন নিয়তের উপরে।
অন্তর নে বিচার করবে অন্তর। এই মিলাদ দিচ্ছে মানুষ কোন নিয়তে? মিলাদ করতেছে মানুষ কোন নিয়তে? মিলাদ শুনতেছে কোন নিয়তে? মিলাদ চালায় তিন দল লোক, বলো তিন দল লোকে মিলাদ চালায়। এক দল লোক মিলাদ দেয়, এক দল লোক মিলাদ করে, আর এক দল লোক মিলাদ শোনে। তো যারা মিলাদ দিচ্ছে এরা যদি ইউনিয়ন করে, আর যেন মিলাদ দিস নে কেউ, ইউনিয়ন যদি পাশ হয়ে যায় তাহলে হুজুরকে বলো গাড়ি শেষ। কি বলতেছেন? যারা মিলাদ করতেছে হুজুরা যদি ইউনিয়ন করে, শোনো কোন হুজুর যেন আর মিলাদ করবা না, তাহলে মিলাদ শেষ। আর মিলাদ যারা শুনতেছে এরা যদি ইউনিয়ন করে, আরে শ্রোতাদের সব চলে যায়, আমি ওয়াজ করতে পারবে কেন? তাহলে ইউনিয়ন শ্রোতারা যদি সব ইউনিয়ন করে আর মিলাদ শোনা হবে না, তাহলে হুজুরাও শেষ, বলো মিলাদ সব শেষ। তাহলে মিলাদ চালায় কত দল লোক ভাই? তিন দল লোক। এই তিন দল লোকের নিয়ত ঠিক করতে হবে, তারপরে মিলাদের সব। সব ঘুমিয়ে পড়িয়েছেন নাকি? এখন যারা মিলাদ দিচ্ছে এখানে নিয়ত ভালো কতটা মন্দ ভালো বোঝেন। মানে মনের খবর কেনা রাখে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর রাখি। আর নবী বলছেন তোর অন্তর নিয়ে কিয়ামতের দিন বিচার করবে আল্লাহ। খুব মন কান্দে শোনেন। মিলাদ দেখছে ভাই বিভিন্ন জায়গায়, আলোর কায়দা, প্যান্ডেলের কাদিয়া, ওটা প্যান্ডেল না কেউ, তোকে একটা মিলাদ দিল, ওটা প্যান্ডেল। শুধু আমাকে প্যান্ডেলটা দেখে আসিস, ও মিলাদের সওয়াব নি, বলো কিচ্ছু নেই। সেটা আলোর কায়দা করলো শুধু মিলাদটা দেখার মতন, ওতে কিচ্ছু হয়নি, বলো কিছু বলা যাচ্ছে কি? বলতেছি নিয়ত শেষ, ও তো নিয়ত শেষ। ও তো শুধু আলোর কায়দা আর প্যান্ডেলের কায়দা মিলাদ। বক্তা বক্তা তোকে কেন বলে বক্তাই, বক্তাঙ্গ কিন করে আসে দেখিস, ওরও মিলাদ শেষ, নিয়ত খারাপ। কথা বুঝতে পারেননি? নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে আল্লাহর খুশির নিয়ত। যদি এক বিন্দু এদিক ওদিক নিয়ত হয়ে যায় সব শেষ। খুব মন কান্দে শোনেন। তাহলে নিয়ত আগে ঠিক করতে হবে। মিলাদ দেব কোন নিয়তে? মিলাদ যারা দেন তারা শোনেন, মিলাদ দেবেন কোন নিয়তে? আলেমদের দাওয়াত করেছি, কিছু দিনের কথা শুনবো। যাদের হারাই ফেলেছি গ্রামবাসী প্রতিবেশী, ওদের নামে একটু শেষ মোনাজাত করে নেব। কথা বুঝতে পারেননি? এই নিয়তে মিলাদ দিতেই সওয়াব হবে। তাহলে ও দলটা গেল যারা ওয়াজ করছে, এর নিয়ত কিরাম হবে? আমি বাড়ি থেকে বেরিয়েছি, কলসুরি যাচ্ছি, 25 নেব, 25। এখন আমার ভিজিট কত জানেন তো? 25,000। হাজাম শুনিলেন? হাজাম কদিন আগে হাজাম ঘুরতেছে বাংলাদেশটা। হ্যাঁ, সে মুসলমানই দেখছে, আর মুসলমান তার কাছে যাচ্ছে মুসলমান হতি। হাজামাইল হাজাম, হাজাম বুঝতে পারেননি নাকি? হাজামাইল আর মুসলমান দৌড়চ্ছে, বলছে হাজামাইয়া মুসলমানই দিতি, আর এরা সব দৌড়চ্ছে। ওজা লিক করিয়ে গেছে, এই লিক ছাড়াই করতে সুন্নাতুল জামাতের আবার বহুত কষ্ট হবে। ও লিক করিয়ে গেছে। এক এক সময় এক এক লিক করে যাচ্ছে। ইমাম আজম আবু হানিফা হুজুরকে যারা ফাসেক বলে,
তারগা দাউদ করে এই কওমের মানুষ, তার নাকি ৬০,০০০ টাকা ভিজিট। না না, এমনি হানাফি না, তার লামোজাবি বসবেন কি? ও এমনি লামোজাবি না, ও এমনি হানাফি না, হানাফিদের বিরুদ্ধে কথা বলে। ইমাম আজম আবু হানিফা সমতুল্লাহ আলেম জগতে আর কাউকে বলা যায় না। তাকে জামাত ইসলামীরা ফাসেক বলেছে, ফাসেক, নাউজুবিল্লাহ বলেন। তার ইন্নে এই জাত নেস্তে, এই জাত হুকুন নেস্তে হাজার মুসলমানই দিতে গিয়েছে, আর সব মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে আমারও নিয়ত খারাপ। কোন নিয়তে আইছি এখানে? কলচরি 25 নিয়তে আইছি। এ মিলাদে কোনো সওয়াব নেই। হুজুর বাড়ি থেকে নিয়ত করে বেরোবে, আমি যাচ্ছি কলসুর গ্রামে, আমার জাতির দুটো দিনের কথা শোনাবো। 25, 50, 30 না, ওটা কি তকদিরি আছে সেটা আল্লাহ জানে। ওটা থাক, কথা বুঝতে পারেননি? নিয়ত থাকবে, বাড়ির থেকে বার হচ্ছি, নিয়তের রসকতি বলে আমি শুধু নিয়ত আগে ঠিক করেন, তারপর মিলাদ শুনবেন আর মিলাদ দেবেন। যত হুজুর এই নিয়তে বাড়ি থেকে বেরিয়েছে যে যাচ্ছি কলসুরি বাগজেলায়, 20 লব, 25 লব, 30 লব, এরা বলো জান্নাতে যাবে না? বলো যদি যায় খোদার সঙ্গে একবার বোঝাপড়া করা হবে কিয়ামতের দিনে, কোন নিয়তে হজ করল আর কোন নিয়তে জান্নাতে যাচ্ছে। খোদার সঙ্গে বোঝাপড়া করা হবে। আপনারা সেদিন দেখবেন খেলা। যারা মিলাদ শুনতেছেন আপনারা নিয়ত ঠিক করেন। বাড়ি থেকে বেরোচ্ছে কোন নিয়তে জানেন? হ্যাঁ, ওইতে চল যাই না। এখনকার লোক খিচুড়ি খাওয়ার নিয়তে মিলাদ শুনতে আসে না। আগেকার লোকের অভাব ছিল, আগে ওইসব চিন্তা ছিল। এখনকার বেশিরভাগ লোক নিয়ত করে বেরোচ্ছে, চল যাই অমুক অমুক আসবেন, কেডা কিরাম লাগাবেন একটু দেখে আসি, নিয়ত শেষ। এরা লাগানি দেখতে নিয়ত করে বাড়ি থেকে বার হবেন, মিলাদ শুনতে যাচ্ছি, আলেমেরা আসছে। খোদা ভীরু আলেমের চেহারার দিকে তাকালি সগীরা গুনাহ সব ধরিয়ে দেয়। চল যাই, গোষ্ঠী তো সব কবরে, আমাদের গোষ্ঠী সব কবরে না। হয়তো বাপ মা বেশি আছে অনেকের, কিন্তু দাদা দাদি নি তো, দাদা দাদির বাপ মা। তাহলে পেছনের গোষ্ঠী সব কবরে, ওদের জন্য শেষ মোনাজাত করে আসি। নিয়ত নিয়ত 3 দল লোকের নিয়ত ভালো তো মিলাদের সওয়াব, আর 3 দল লোকের নিয়ত খারাপ, এ মিলাদের সওয়াব নেই। আগে নিয়ত ঠিক করেন। যারা মিলাদ দেবেন, যারা মিলাদ শুনবেন, যারা মিলাদ করবেন, নিয়তটা ঠিক করেন না। বিচার করবে আল্লাহ অন্তর নেই। আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আযান দেবে। আমার নবী আযানের আগে মসজিদ নববীতে যেয়ে বসতেন। বেলাল নবী দিকে তাকিয়ে তাকিয়ে আযান দিতেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী ওমর, ওমরের বেটার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে যুবক সাহাবী, টকবক করে তা দেখে আযানের আগে নবীর পাশের কাছে যেয়ে বসতে। অনেক কিছু জানবার ইচ্ছা, একটু মজা নেওয়ারও ইচ্ছা। ওমর নবীর মেয়ে দেশ না নাকি? ওমর নবীর মেয়েদের জামাই বানিয়ে রেখে
নবীর পাশে নবীর অতুলনীয় আদর্শ মহামানব হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, আমি পাশের কাছে বসতে খুব ভালোবাসতাম, পাশের কাছে দিয়ে বসেছি। বিলাল আযান হেঁকেতেছে, দলে 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 সাহাবীরা ওযু করে বিভিন্ন গেট দিয়ে মসজিদ নববীতে প্রবেশ করে। আল্লাহর নবী বললেন, এক্ষুনি এই গেট দিয়ে যিনি প্রবেশ করিবেন উনি আমার আল্লাহর একজন জান্নাতি বান্দা। ভাই নবীর জবান দিয়ে বেরিয়ে গেছে জান্নাতি বান্দা মানে নিশ্চিত জান্নাতি। যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি লোকটার দিকে লক্ষ্য করি, কার নসিব খুলে গেছে, নবী জবান দিয়ে বার হয়ে গেছে, কার নসিব খুলে গেছে। দেখলাম মদিনার একজন মুরব্বী আনসার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি পরের দিন রাসূলুল্লাহর পাশে বসেছি। আল্লাহর নবী হঠাৎ আমার নবীর প্রিয় সাহাবী বেলাল আযান হেঁকেতেছে, বেলাল আযান হেঁকেতেছে, দলে দলে সাহাবীরা সব মসজিদ নববীতে এসে হাজির হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান হেঁকেতেছে, দলে দলে সাহাবীরা মসজিদ নববীতে ওযু করে ঢুকে টাটকা ওযু জুতো হাতে মসজিদ নববীতে প্রবেশ করে আমার নবী বললেন, ওই গেটটা দিয়ে যিনি এক্ষুনি প্রবেশ করেছেন উনি আমার আল্লাহর একজন জান্নাতি বান্দা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি খুব লক্ষ্য করছিলাম না জানি কার নসিব খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখি অন্য কোন ব্যক্তিরা সেই গতদিন যার কথা নবী বলেছিলেন সেই মুরব্বী আনসার সাহাবী। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একেবারে যুবক বয়স, উনি বললেন, আমি পরের দিন নবীজির পাশে বসেছিলাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল আজ আযান হেঁকেতেছে, দলে 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 সাহাবীরা সব মসজিদ নববীতে ওযু করে ঢুকতেন। নবী সাহাবীরা প্রতি ওয়াক্তে ওযু করতেন। আমরা একটু চেষ্টা করি অন্তত শীতকালের জন্য অন্তত আসরের ওযুতি এসা পড়া, কি বলছে, আর দুই একদিন ফজরের নামাজ পড়ি নে শুধু উজু করার ভয়তে। আমার কোনো ক্ষুদ্র পীর আছে, তারা ওই ফজরের নামাজ পড়তে ফাঁকি দেয়, বুঝবেন, আমার পীর আছে, হ্যাঁ, মাদ্রাসার পীর সাহেব, সব ক্ষুদ্র পীর। এই জমাতে এতটা লোক কেন কাতারে খোঁজ নিয়ে দেখা গেল যে লেপ ছাড়িনি হুজুর, পীর সাহেব বাচ্চা করছি, হুজুর আবার খুব রাশ গেল, এখনো একটাতে করে ছেড়িটা পোস্ট মাসে হেড হুজুর এসে আমার আবার বকে, হুজুর আপনি এরাম বললেন, বড্ড বাচ্চা দেখলে কিরাম লাগে, আমার তাই কষ্ট হচ্ছে, তো ওকে কি হচ্ছে। ভাই নবী সাহাবীরা যখন নামাজ পড়তেন ওযু করতেন, তবে নামাজ পড়ার পরে উজু করে নামাজ পড়ার পরে দেখবেন কষ্টটা হালকা হয়ে গে, আর শীতও যেন আর লেগবে না। তাই তো মোজা খুলবো উজু করবো কি এরকম একটা হয়, যে উজু করা হয়ে যায় সেই যেন আর শীতও লাগে না আর অলসতাটাও আর আসে না। তার মানে কি বোঝা গেল শয়তান এসে বসেছিল, টাইম হয়ে যাবে নামাজ পড়ে নেবেন, ধাত করে উজু করে নেবেন, ও গড় গড় করে যত উজু করবেন দেখবেন তত শীত কমে যাচ্ছে। এখন অজু বেশি করা ভালো, অজু থাকতে অজু করা। এই জায়গায় একটা কথা মনে রাখবেন, অজু আছে আপনি অজু করলেন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা হুজুর বলতেন, আমি যখন অজু করতাম তখন দেখতাম অজুর পানিতে গোনা ধুয়ে ধুয়ে যাচ্ছে।
আমাদের চোখ নিয়ে আমরা দেখতেই পাইনি, তবে আমাকেও এটা বিশ্বাস করে নিতে হবে যে আমিও যখন অজু করি তখন গোনা ধুয়ে যায়। অজু করে কেটা কেটা জানেন? এই গোনা করে কেটা কেটা খুব ভালো করে দেখেন, অজুর অঙ্গগুলো বেশি গোনা করে, ঠিক না বেঠিক? এখন আমি চুরি করব, হাজি সাহেবের বাড়ি যাবে কেনা? পা যাবে। মাল নেবে কেনা? বেরেনের বিরাট দোষ বলো। কেউ আসছে নাকি? কেউ দেখতে পাচ্ছে? কেউ শুনতে পাচ্ছে? কেটা ঘামাচ্ছে? কেটা চাও? মাথা না? বেরেন মাথারা সব অপরাধী। কান শুনছে? চুরি করা মাল খায় কেটা? এরা সব অপরাধী। দেখেন অজুর অঙ্গগুলো বেশি পাপ করে। তো এই অজুর অঙ্গগুলো অজু বারবার করায় গোনা ধুয়ে যায়। আপনারা নিশ্চয়ই ওয়াজে শুনে বহুতবার শুনেছেন, আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত করেছিলেন রজব মাসের 27 তারিখে আল্লাহর আরশে। অনেক কথা শেষে আমার আল্লাহ আমার জিবরাইলি বলেন, জিবরাইল যাও, নবীর সঙ্গে আমার খপ কথা হয়ে গেছে, আমার নবীর নে একটু জাহান্নাম আর জান্নাতটা ঘুরিয়ে দাও। 7টা জাহান্নাম দেখেছেন নবী, 8টা জান্নাত ঘুরাচ্ছেন জিবরাইল। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘোরেন, পিছনের দিকে তাকান, আবার একটু হেঁটে যান, আবার পিছনে তাকানো, বারবার বারবার হাঁটে আর পিছনে তাকানো। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন বারবার পিছনে তাকান? হযরত জিবরাইল এই কথা জিজ্ঞাসা করে আমার নবী বললেন, ও জিবরাইল, আমি যত হাঁটি তত যেন দেখি পিছনে কে যেন হেঁটে হেঁটে আসে, কার পায়ের আওয়াজ শুনতে পাই, আমি পিছন ফিরে কাউকে খুঁজে পাই না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক শুনেছেন, মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল বলো না তোমার কি অতিরিক্ত আমল আছে? না জানি, আমি জান্নাতের ভিতরে যত ঘুরছিলাম বারবার তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ও বেলাল, তোমার কি অতিরিক্ত আমল আছে বলুন? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ নববীর ইমাম, আমি মসজিদ নববীর মুয়াজ্জিন, আমি কি করি না করি আপনি সব জানেন। হুজুর অতিরিক্ত আমার বলে কিছুই নাই। নবী বলেন, বেলাল রে, আমার অজান্তে কোন একটা গোপন আমল লুকিয়েছে বলে। হুজুর সে তো আমি বলতে পারি না, তবে শুনুন, আপনি এটা জানেন কিনা? ওগো নবী, আপনি এটা জানেন কিনা আমি জানি না। আমার যখন অজু নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করে যাই। নবী বলে, বেলাল রে, তোমার এই আমলটা সম্পর্কে আমি জানতাম না, তোমার এই আমলে আমার আল্লাহ তো খুশি, তুমি জান্নাতের ভিতরে আমার সঙ্গে ঘুরছিলে। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। পবিত্রতার একটা গুরুত্ব আছে না ভাইজান? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাহাবীরা আজও আজান শুনে সব দল দল ঢুকছেন, সব টাটকা অজু, পানি পড়ছে, জুতো হাতে মসজিদ নববীতে ঢোকেন। নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আজকে ওই গেটটা দিয়ে এক্ষুনি যিনি মসজিদ নববীতে প্রবেশ করছেন, এই মুহূর্তে উনি আমার আল্লাহর একজন জান্নাতি বান্দা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি খুব নজর দিলাম, না জানি আজকে কার নসিব খুলে গেছে। না 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 দেখলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি লক্ষ্য করলাম গত 2 দিন ধরে আমার রাসূলুল্লাহ যে সাহাবীর কথা বলেছেন, সেই মদিনার
মুরব্বী আনসার সাহাবী হযরত ওমরের বেটা ওই মুরব্বীর বাড়ি গেছেন। যে বলছেন চাচা যান, আপনি জানেন তো আমার আব্বা খুব গরম মেজাজের লোক, আমরা সবাই জানি তো নাকি, ওমর গরম মেজাজের মানুষ। তো আমার আব্বার সঙ্গে একটু ঝামেলা মতন হয়েছে, তা আপনার বাড়ি আমি কটা দিন থাকবো, একটু সুযোগ দেবেন? আর মদিনার মানুষরা এমনি খুব নরম মেজাজের লোক, মদিনার লোক খুব নরম। বলে বাবা থাকো। আমি 20 বছর আগে যখন প্রথম হজে গেলাম, মসজিদ নববী চারিধারে না ভাই লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, বিশাল চাতওয়াল, চারিধার বিশাল চাতওয়াল। তো মাগরিবের নামাজের পরে এটা 1-1.5 মতন বাঙালি হাজিদের নিয়ে আমি ওয়াজ করছিলাম। আমার নবী এত কষ্ট পেয়েছেন ওহদের যুদ্ধে, বদরের যুদ্ধে, এইসব কথা বোঝাচ্ছি। তো একজন মদিনাবাসী আমাকে বলছেন, হুজুর কথা আসতে বলো, আমার নবী কষ্ট পাবেন। আমি দাঁড়িয়ে গেলাম, কথা বলতে পারছি না। কি এ মানুষটার কি চিন্তা, এরা কোন চেতনার মানুষ? আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী চেয়ে যেন তোমাদের গলার আওয়াজ জোর না হয়। ওরা ওই আয়াতটাকে এত গুরুত্ব দিয়ে আমাকে বুঝাতে চাইলেন, আপনি কথা আসতে বলুন, আমার নবী কষ্ট পাবেন। মানে আমি বুঝতে চাচ্ছি আপনাদের, ওরা এত নরম মেজাজের মানুষ, এত নরম। বলছি বাবা থাকো, কোন অসুবিধা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি ওই মুরব্বীর বাড়িতে আসি। মুরব্বী যখন খাওয়া দাওয়া করিও, আমি মুরব্বীর সঙ্গে বসে খাওয়া দাওয়া করিও। মুরব্বী যখন নামাজ পড়তে যায়, আমি মুরব্বীর সঙ্গে নামাজ পড়তে যাই। মুরব্বী যখন ঘুমিয়ে যায়, মুরব্বীর পাশে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে যায়। না না না, 3টে দিন পার হয়ে গেল, আমি এই মুরব্বীর ভিতরে অতিরিক্ত কোন আমল পাই না। আমার নবী কেন এই লোকটার জান্নাতি বান্দা বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বারবার ধাক্কা দেয়, লোকটার অতিরিক্ত কোন আমল তো আমি খুঁজে পেলাম না। 4র্থ দিন সকালবেলা হযরত ওমরের বেটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিকে ধরে ফেললেন। ও আমার আব্বার সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি, আপনি যদিও না 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 কোনো ঝামেলা হয়নি। ও চাচা যান, আমি আপনার বুঝাইতে আপনার অগসরেও আপনি জানেন না আল্লাহর নবী আপনাকে 3 দিন আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন। কেন বলেছেন? আমি সেটা জানবার বুঝবার জন্য আপনার বাড়ি 3 দিন থাকলাম। আপনি মসজিদ নববীতে জামাতে নামাজ আদায় করেন, আমি কিন্তু আপনার আগে আগে মসজিদ নববীতে যাই। আমি মদিনার মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িও। আমি মসজিদ নববীতে তাহাজ্জুদের নামাজ পড়িও। আপনি তাহাজ্জুদ পড়েন, আমিও তাহাজ্জুদ পড়িও। আপনি আওয়াবিন পড়েন, আমি আওয়াবিন পড়িও। আপনি ইশরাক পড়েন, আমিও ইশরাক পড়িও। ও চাচা যান, না না না, আপনি যে নামাজগুলো পড়েন ওগুলো আমি তো আদায় করিও। চাচা যান, আপনি কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি। আপনি তসবিহ পড়েন, আমিও তসবিহ পড়ি। আমার চেয়ে অতিরিক্ত আমল আপনার ভিতরে আমি পাইনি। আমার নবী আপনাকে কেন আমার আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন, এর জবাব আমায় দিতে হবে। ওই সময় ওই মুরব্বী আনসার সাহাবী বললেন, বাবা কিছুই যখন পেলে না আমি তোমায় কি বুঝাবো, বাবা কিছুই পেলে না। শুনে নাও, আমি কোনো মানুষের হিংসার নজরে দেখি না,
আমার এই খালেস অন্তরের জন্য আল্লাহ নবী জবান দিয়ে বার করে নেছেন আমি আল্লাহর একজন জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলে। কি বুঝালো? বিচার হবে অন্তর নে, অন্তরটাকে পরিচ্ছন্ন করে। কি বলতে শেষ করে দিন বলতে বিচার হবে অন্তর। আমি বলো অন্তরের কথা বোঝাচ্ছি, অন্তরটা পরিচ্ছন্ন করুন। এটা বাড়ি করেছেন, এটা ঘর বাড়ি ঘর করছেন, ঘরটা করবেন কোন নিয়তে? আমরা বুঝি না এটা ঘর করতে যে আরামে থাকবো তাই, কিন্তু একটু শুধু নিয়ত করে নেন ঘর করছে আমার বিবি ছেলে মেয়ে রোদ পানি ঝড় বাতাসের হাত থেকে সুস্থভাবে ঘরে বসে ইবাদত করব, নামাজ পড়বো, কোরআন পড়বো, তসবিহ পড়বো, এই নিয়তে ঘর করছি। তাহলে আল্লাহ খুশি হলো ঘরটার উপরে নাকি? সেই ঘরেই আরাম করা হলো, সেই ঘরে খাওয়া হলো, শোয়া হলো, সব হলো, আল্লাহ খুশি হলো। ঘরে জানলা রেখেছেন, নিয়ত করে নেন। কোন নিয়তে জানলা রেখেছি? মুয়াজ্জিনের আযান শুনবো, জানলাটার উপরে কেটা খুশি? আল্লাহ খুশি। হাওয়া খাওয়াও হলো, আযান শোনাও হলো। নিয়ত, নিয়ত, অন্তর নিয়তটাকে ঠিক করেন, অন্তরটা পরিচ্ছন্ন করেন। ও মুসলমান ভাইজানেরা, মহান আল্লাহ কোরআনে বুঝাইলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আমি আল্লাহ অহংকারকারীদের ভালোবাসি না। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবরিয়ান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, নবী বললেন ওই মানুষটা হিসাব আনতে জান্নাতে যাবে না। আচ্ছা একটুখানি জিজ্ঞেস করেন, আরটুখানি হবে না মোনাজাত করে দেবো? কারণ ঠান্ডার রাত তো, এই খিচুড়ি আপনারা চলে গেলে খিচুড়ি সব আমার খেতে বলবে, তো আমি বিপদে পড়ে দেবো, ওই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি। একটুখানি বলি, তাহলে নবী বললেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, ওই লোকটা জান্নাতে যাবে না। শস্যের দানা, তবে আমার বুকি যদি 5 কেজি ওজনের কুমড়ো পরিমাণ অহংকার থাকে, টপ করে জান্নাতে যাবে। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নেই বড় পীরের নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুধু বড় পীর না, তিনি যেমনি বড় পীর তেমনি বড় আলেম। সুবহানাল্লাহ। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বহু কিতাব লিখেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এই আয়াতটাকে নিয়ে উনি ব্যাখ্যা করতে করতে বুঝাইলেন, ওগো মাওলানা সাহেব, তুমি এই মাওলানা সাহেবকে দেখে মনে মনে ভাবো উনি একজন আলেম, আমি একজন আলেম, না জানি উনি কোন আমলে আছে যার উপরে আমার আল্লাহ বেশি খুশি। আমি যে আমলটার উপরে আছি আমার আল্লাহ অতটা খুশি, ওই আলেমটার চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর লিখেছেন তোমার সামনে একজন সাধারণ ব্যক্তি এসেছে, তুমি লোকটাকে দেখে মনে মনে ভাবো ও কোরআন হাদিস পড়া আলেম, আমি ওই লোকটা আলেমদের ওয়াজ শুনে যতটা, ও তো কোরআন হাদিস বোঝেন, তবে আলেমদের কথা শুনে যতটা শরিয়াত মোতাবেক আমি অতটা চলতে পারি, ওই লোকটার চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর লিখে তোমার সামনে একটা বয়স্ক লোক এসেছে,
লোকটাকে দেখে মনে মনে ভাবো লোকটার বয়স বেশি মানে ওই লোকটা অনেকে ইবাদত বেশি করেছে, আমার বয়স কম, আমার ইবাদত কম হয়েছে, ওই মানুষটা চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর লিখেছে তোমার চেয়েটা কম বইছে ছেলে তোমার সামনে এসেছে, ওই ছেলেটার দিকে তাকিয়ে তুমি মনে মনে হতো এর বয়স কম মানে ওর দ্বারা পাপের কাজ কম হয়ে, আমার বয়স বেশি মানে আমার দ্বারা পাপের কাজ বেশি হয়েছে, ওই ছেলেটা চেয়ে আমি নগণ্য। কি বুঝাইলাম? এখন যত মানুষ আছে সকলের চেয়ে আমি নগণ্য, এই চিন্তা চেতনা যার মাথায় নেই তার ভিতরে কি আছে? অহংকার আছে। ভাই, আর নবী বলেছেন যার ভিতরে শস্যের দানা পরিমাণ অহংকার ওই লোকটা জান্নাতে যাবে না। কথা বুঝতে পারেননি নাকি? এই রক্ত কেটে দেখেন না, এদিকে কেটে দেখেন এটা কি খুন আমার গায়ে, এটা অহংকার না। আমার গায়ে কার খুন আছে জানেন? এই কার খুন রে? এরা খুনির গরম দেখাস তুই? রক্তের ভালো রক্ত দিয়ে তৈরি। নূহ নবী তো আল্লাহর নবী তো নাকি? তার রক্তটা খারাপ, তার ভালো রক্ত দিয়ে তৈরি হইল, তার ছেলের নাম কেনান, সে যাবে জাহান্নামে। ইব্রাহিম নবীর বাপ আর মা ছিল বেঈমান কাফের, তাহলে ও তো খারাপ রক্ত দিয়ে তৈরি, তার নাম নবী ইব্রাহিম। তাহলে তুই রক্ত, আমার গায়ে কার খুন আছে জানেন? এই কার খুন রে? এরা এসব এসব দেখাতেনি, অহংকার করতেন। আমি কি? কার গায়ে কার খুন দিয়ে? তোর গায়ে নবীর বাপ জাহান্নামে যাবে, নবীর চাচা জাহান্নামে যাবে, নবীর ছেলে জাহান্নামে যাবে, তুই খুনির রক্তর গরম দেখাচ্ছি। আমার গায়ে কার খুন আছে জানেন? কার খুন রে? চোরের, কাফের ছেলে নবী হইয়াছে, তোর হুশ নিয়ে না। ও মুসলমান ভাইয়েরা, দাদা পীরের খুব প্রিয়তম খলিফা সুফি আব্দুল মুমিনের গায়ে কার খুন? ওর গায়ে খুন রয়েছে তো, কের খুন দে তৈরি? এরা সুফি আব্দুল মুমিনের চেনেন? দাদা হুজুর বসে আছেন, আব্দুল মুমিন বসে আছেন, সব মুসাফা করে চলে যাচ্ছেন। সুফি আব্দুল মুমিনের হাতে হাত দিতে গিয়ে একজন আপনি হাত দেবেন না, এ হাত আমার হাতে হাত লাগাবেন না। বলতে পীর সাহেব হাত দেবে, বলতে ও সাগর হতে সব চলে, আমার এখানে চলে না। তোমার হাতে সুদির টাকা গোনা হয়, তোমার হাত আমার হাতে লাগিয়ে না বাবা, লাগিয়ে না, মুসাফা করো না। এই পীরেরটা লাই দিন, এখন টাকা হারাম টাকা গুনুলুম। আমি সন্ধ্যেবেলা বলতে পারি একটা পীর লাই, তার নাম আব্দুল মুমিন। কি খুন দিয়ে তৈরি? কাফিরি খুন দিয়ে তৈরি নাকি? এই জন্য বলা যায় না, অহংকার করতেনি। ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি না ছোট হুজুরের সঙ্গে অনেক ওয়াজ করেছি। কত বুঝতে পারেননি? ছোট হুজুরের সঙ্গে ওয়াজ করি যে আমি ওয়াজ করে ছেড়ে দিতে, ছোট হুজুর ওয়াজ করছেন, ছোট হুজুর ওয়াজ করছেন, আমি বসে বসে ওয়াজ শুনছি। ব্যক্তিগত ভালোবাসতেন খুব, তা আমি একটু বিরোধী ওয়াজ করতাম, তো ছোট হুজুর খুব ভালোবাসতেন। সেসব অনেক কথা। তো ছোট হুজুর ওয়াজ করতে যে বলতেন, বাবা
অহংকার মেথরের মানায় না। মেথরে মেথর যারা মেথর এদের অহংকার করলে মানায়? মেথরের কাজ কি? পায়খানা পরিষ্কার করা। তো বলছে বাবা কোন মানুষটা, কোন ধনী লোকটা, কোন অর্থশালী, কোন অতিরিক্ত শিক্ষিত, কোন পীর, কোন আলেম পায়খানা করে বসে থেকে আর একজনকে ধোয়াইয়ে দেয় পায়খানাটা? হ্যাঁ, এই ভোট দিনই তো 2-3 বার 4 বার পায়খানা করিস, ধোয় কে দাও? হ্যাঁ, মুখ্যমন্ত্রী ধয় না বলো? হ্যাঁ, প্রধানমন্ত্রী ধয়? নিজে নিজে পায়খানা নিজে ধয় না প্রতিদিন? তুই রোজ পায়খানা ধুস, তুই এটা মেথর, তোর ভিতরে অহংকার মানায়। ছোট হুজুর বলতেন, একদম হোপাউ ছোট হুজুর যেগুলো বলেছি আমি সেইগুলো বলেছি। বসিরহাটের আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওনার তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন, কেউ যদি সালামের অপেক্ষায় থাকে তাহলে বুঝ দিয়ে হবে ওর ভিতরে অহংকার আছে। বোঝা হুজুর লিখেছেন বলো। এখন কাইম সাহেব বলল শ্রদ্ধাভাজন মাওলানা ইয়াকুব সাহেব, আমার বড় হুজুর বলে গেল, তাহলে আমি আপনাদের সালাম দিলি বেমানান হয়? আমি একজন বড় হুজুর, এই লোকটা যদি সালাম দিই তাহলে বেমানান হবে, আমি যদি এই লোকটারে আগে সালাম দিই তাহলে বেমানান হবে, আমি বড় হুজুর। বড় হুজুর বলি গে। আচ্ছা, নবীর চেয়ে বড় হুজুর কেটে কেটে তাড়াতাড়ি বলে? আমার নবীর চেয়ে বড় হুজুর কার কার বলা যাবে? আল্লাহর নবীর বয়স যখন 40, গোটা মদিনা গোটা মক্কার মানুষ আমার নবীর পবিত্র মোহাম্মদ বলে ডাকতো। কি আসছে গো বলে, পবিত্র মোহাম্মদ আসছে। আমার নবীর আলামিন বলে ডাকতো। আমার নবীর পেশাব পায়খানা পবিত্র। মদিনার মানুষ মক্কার মানুষ নবীর পবিত্র মোহাম্মদ বলে ডাকতো। নবী যেদিন কলেমা দাওয়াত দিচ্ছে, নবীর বয়স তখন 40। হুজুরের 40 বছর বয়স নবুয়াত পেয়ে কলেমা দাওয়াত দিচ্ছিলেন। বেশ কিছু মানুষ কলেমা বলল, বহু মানুষ আমার নবীর বিরোধিতা করে দিল। আমার নবীর হাতে হাতে কলেমা পড়েছে। 17 বছরের যুবক নবীর হাতে হাতে কলেমা পড়েছে। 25 বছরের যুবক নবীর হাতে হাতে কলেমা পড়েছে। 65 বছরের বৃদ্ধ নবীর হাতে হাতে কলেমা পড়েছে। 80 বছরের বুড়ো আল্লাহ নবীর হাতে হাতে কলেমা পড়েছে। অনেক শিক্ষিত বুঝদার জ্ঞানী গুণী আমার নবীর হাতে হাতে কলেমা পড়েছে। মোটেও লেখা পড়া জানে না। দেখা গেল আমার হয়ে জানে নবীর হাতে হাতে কলেমা পড়েছে। অনেক অশিক্ষিত অনেক শিক্ষিত নবীর হাতে হাতে কলেমা পড়েছে। বয়স কম, বয়স বেশি। আল্লাহর নবী নবীর চেয়ে বয়সে কম। কে 17 বছর, কার বয়স 27, কার বয়স 65, কার বয়স 80। আমার নবী কেডা শিক্ষিত কেডা অশিক্ষিত দেখতেন না। নবী সকলকে আগে আগে সালাম দিতেন। আল্লাহ কোরআনে বুঝাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জমিন উত্তম আদর্শ হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। বলুন সুবহানাল্লাহ। অপেক্ষা করতেছে ইয়াকুব, তোমার সালাম দেবে। তোমার খুন নাকি? কার খুন রে? হেরা কার খুন দে তৈরি? সালামের অপেক্ষায় আছে মধু। আমি একটা কি কি হেরা? তুই কি? তুই তো রোজ 3-4 বার পায়খানা করে নিজে নিজে হাত দিয়ে ধুইস। তুই তো তাই। হ্যাঁ,
কোথায় বসেছেন? ও মুসলমান ভাইজানেরা, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে হুজুর আমার তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। তাহাজ্জুদের নামাজের নিয়তে হুজুর বড় পীর কেবলা দাঁড়িয়ে গেছেন। গভীর রাতে নামাজ পড়তেছেন হুজুর, আওয়াজ হচ্ছে, আব্দুল কাদের তোমার নামাজ মাফ, আব্দুল কাদের তোমার নামাজ মাফ, আব্দুল কাদের তোমার নামাজ মাফ। হুজুর নামাজ না ছেড়ে নামাজটা শেষ করিয়েছেন। নামাজটা সম্পূর্ণ করিয়ে উপরের দিকে তাকিয়ে বলছেন, এই শয়তান, আমি বুঝতে পারিছি তোর আওয়াজ তুই নিচে না। তো শয়তান এসে বলছে, হুজুর ও বহুত পীরদের নামাজ বন্ধ করে দিয়ে এসছি। পীর ওই ওপর থেকে আওয়াজ দিচ্ছে, মনে করিয়েছে আল্লাহ আমার ওপর খুব খুশি। বলছে আমি খুব খুশি তোমার নামাজ মাপ। মনে করতে আল্লাহ আমার উপর এত খুশি যে আমার নামাজ সব মাপ। আর পীর নামাজ বন্ধ করে দিয়ে একজন, এটা গ্রামের নামাজ শুনবেন না, এটা মিলাদ জলসায় করি, জলসায় নামাজের রস করিস অনেকটা। একটা মুরব্বী লোক আমার ধরিয়ে হাত ধরে নিয়ে যাচ্ছে, ওই কিছুদিন গিয়ে বলতে খুব তো নামাজে রস করলে, নামাজটা পড়বো কোথায় বলো দি? আলেম তাই তো। এই মুরব্বী লোক এরাম বলে কেন? আমার বলতে তুমি কিছু বোঝো? আমি বলছি তাই তো, এরাম বলতেস কেন? আমি হাতামাত পাচ্ছি না। বলতেছে ইবলিস শয়তান 9 লক্ষ বছর ধরে ইবাদত করেছে। এই দুনিয়ায় সেজদা করার জায়গা নেই, সব সেজদা করারই নামাজ বললাম হয়ে গেল। এমন সময় আমার এক বন্ধু, এরকম একটা মাওলানা সাহেব, ও যেয়ে আমার হাত নিয়ে ধরে হেক্সা ধরে টান দিয়ে বলছে, তুই জানোয়ারের সঙ্গে কথা বলতেছিস, অসভ্যর সঙ্গে কথা বলতেছিস। এই লোকটার উপরে আমার রাগ হচ্ছে, ইস এটা মুরব্বী লোকের কি বলছে। তো যাই হোক, আমার হাত ধরে টেনে বলতেছে আর ওই রকম বলছে। তাই তো ওইরকম বলে একটা মুরব্বী মানুষ, বলতে ও শয়তান, বলতে ও ফকরি মতের পীরের নামাজ পড়তে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য আমার ডেকে নেই সব বললো। তা আমি আমার বই কিছু বলি, আমি শুধু লোকটার দিক দেখতেছি, বড় জামা গায়ে, বলো বড় জামা গায়ে, টুপি মাথায়, হ্যাঁ দাড়ি সাদা। লোকটার নামে কথা বলতে গেলে ওটা হিসেব করে বলতে আছে, কি করে উল্টো পাল্টা বলি বলো দে। ও যেয়ে শয়তান ময়তান করে আমার ধরিয়ে নিয়ে এসছে, বলতে কথা বলে মানুষ। শয়তান ওকে নামাজ মাফ করতেছে। তো শয়তান নিচে নেমে বড় পীরের আবরাতি না পেরে নিচে নেমে বলতে, হুজুর আল্লাহ আপনার অগাধ জ্ঞান দেশ তো, এই জন্য আপনি আমার এই ধোঁকা থেকে বেঁচে গেলেন। হুজুর বড় পীর বললেন, আমার আল্লাহ যদি নামাজ মাফ বলতো, হযরতে আলীর নামাজ মাফ বলে দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিত। আল্লাহ বলেছেন আলী জান্নাতে যাবে। আলী সারা রাত নামাজ পড়ে দিত, 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করে রাত শেষ করে দিত। আমার আল্লাহ আলীর নামাজ মাফ বলে দিত। আমার আল্লাহ যদি নামাজ মাফ বলতো, ইমাম আজমের নামাজ মাফ বলে দিত। ইমাম আজম আবু হানিফা সারা রাত 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করে রাতটাকে শেষ করেছে। আল্লাহ আমার ইমাম আজমের নামাজ মাফ বলে দিত। আমার আল্লাহ যদি নামাজ মাফ বলতো, ওসমান গনির শাহকে আমার আল্লাহ নামাজ মাফ করে দিত। যে ওসমান গনির এমন একটা চরিত্রবান ব্যক্তি, জগতের কোন নারী পুরুষের লজ্জাস্থানের দিকে কোনদিন ওসমান দেখিনি। এমন একজন মহান ব্যক্তি, যার জন্য ফেরেশতারা সালামে অপেক্ষায় থাকতো। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সারা রাতে 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করেছে। আমার আল্লাহ ওসমানের নামাজ মা বলিনি,
আমার নবী বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, কিন্তু আমার পর আল্লাহ যদি কাউকে নবী করতেন হযরত ওমরের নবী বানাতেন। ওমরের এত মর্যাদা, এত সম্মান, হযরত ওমর জান্নাতে যাবে, আমার আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। হযরত ওমর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে ওমর ঘরে গেছেন, 2 রাকাত নামাজের নিয়তে ঘরে দরজাতে দাঁড়িয়ে এক রাকাত নামাজে একবার করে কোরআন খতম করেছেন। আমার ওমরের নামাজ মাপ বলি দিও। ওমর একটু স্বাস্থ্য ভারী মানুষ ছিল, ওমরের জামা একটু লম্বা ছিল, ওমরে বড় কষ্ট হতো। আমার আল্লাহ ওমরের নামাজ মাপ বলি দিও। আমার নবীর পরের স্থান, পরের সম্মান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্যাদার সঙ্গে কারো তুলনা করা যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। না না না, আবু বকর ঘরে দরজা দিয়ে 2 রাকাত নামাজের নিয়তে 2 রাকাত নামাজের নিয়তে 2 খতম কোরআন শেষ করেছে। 2 রাকাত নামাজ আমার আল্লাহ আবু বকরের নামাজ মাপ বলিনি। ইবলিস শয়তান, তুমি আমাকে ধোঁকা দিতেছো। ওই সময় ইবলিস শয়তান বড় পীরটিকে লক্ষ্য করে বললেন, হুজুর আমার আল্লাহ পাক আপনার অগাধ জ্ঞান দিয়েছে, যার জন্য আমার এই কঠিন ধোঁকা থেকে আপনি বেঁচে গেছেন। এটাও ঠিক, বড় পীরের জ্ঞান তো অগাধ, কিন্তু শয়তান চেষ্টা করছে দেখি না বড় পীরের জবান একটু বেরোয় কিনা, যে আমার এলেমে, আমার জ্ঞানে, আমার ক্ষমতায় আমি বাঁচতে পেরেছি। তো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে যখন বড় জ্ঞানী আলেম বলছে যে তোমার অগাধ জ্ঞান বলে বেঁচে গেছো, হুজুর বড় পীর বলছে, এই শয়তান, আমার জ্ঞানে, আমার এলেমে আমি বাঁচিনি, তোর এই কঠিন ধোঁকা থেকে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলেন। ইবলিস খুব লজ্জিত হয়ে গেল, যে চেষ্টা করেছিল শস্যের দানা পরিমাণ অহংকার বড় পীরের জবান দিয়ে বেরোয় কিনা। আচ্ছা, আমরা সবাই বিশ্বাসী এদেশের মাটিতে আল্লামা রুহুল আমিন সবচেয়ে বড় আলেম নাকি? আল্লামা রুহুল আমিনের আল্লাহ এত স্মৃতি শক্তি দিয়েছিলেন, তিনি যে কিতাব একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ থাকত। ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব উনি লিখেছেন আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। তাম দেশে যত বড় মুফতি, মুফাসসির, মুহাদ্দিস আছে, এর কাছে জিজ্ঞেস করবেন দিন যে হুজুর 25,000 কিতাবের নাম জানো? হুজুর তোমার নামে তো আগে তো 3-4 লাইন দেখতে, কত কি লিখেছে, তা তুমি 25,000 কিতাবের নাম জানো হুজুর? আল্লামা রুহুল আমিনের মতন অত বড় আলেম এদেশে কেউ ছিল না। বসিরহাট হুজুরের জন্মস্থান বাড়ি হলো টাকির পাশে নারায়ণপুর বলে একটা ছোট্ট গ্রাম ছিল, এই গ্রামে। তো ফুরফুরার পীর সাহেব কেবলার কাছে, পীর সাহেব কেবলার বড় বড় খলিফারা সব বসিরহাট হুজুরকে নিয়ে বহুত কথা বলেছেন। বড় মা সাহেবের সঙ্গে বিশেষ প্রয়োজন আমাদের, অতি জটিল মশলা মীমাংসা কেউ তো করতে পারে না, বড় মা সাহেব যেটা করে সেটা জটিল। তো বড় মা সাহেবকে হুজুর ওখান থেকে উঠে আসতে বলেন। এমন একটা বেঘত জায়গা, আমি 100 বছর আগের ইতিহাস বলছি। তখন তো দেশে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া খুবই কম ছিল। এখন বাগজলার মোড়ে নেমে যদি একটা
ভ্যানওয়ালারে বলি যে অমুক লোকের বাড়ি যাবো, তার চলে যাবে, কত বুঝতে পারেননি? তখন ভ্যান ট্যান এত পাওয়া যেত না। তো বসিরা হাসনাবাদে ওই মাটির ট্রেনে তখন চলাচলের ব্যবস্থা ট্রেন আর ওই গরুর গাড়ি, পানিপথে নদী, নদী পথে পানিপথে নৌকা 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 নৌকা, ওই ভটভটি না, এখন তো ভটভটি চলে, তখন ভটভটি হয়নি। হাল জানতে হবে বন্ধু। তো দাদা পীরির কাছে, দাদা পীরি খলিফারা বসিরহাট হুজুরির নিয়ে অনেক কথা বলেছেন। বসিরহাটে বাড়ি করতে বলেন, খুব অসুবিধে হুজুরির বাড়ি যেতে, জটিল মশলা ওনার কাছে ছাড়া সমাধান হয়নি। এখন তো হ্যালো হুজুর এই মশলাটা কি হবে, এরম বলার কাজ না তো। তাই বসিরহাটে জমি কিনে আল্লামা রুহুল আমিন ওই বসিরহাটে বাড়ি করে। আর বললেন কেতাবগুলো তো বাঁচাতে হবে, তাই টাকির মতন জায়গায় থাকলে হবে, আপনার এই কেতাব সব বাঁচাতে হবে, হাজার হাজার কেতাব। তাই ওই দুতলা বাড়ি করলি সমাজের কিছু লোক বলল মাওলানা রুহুল আমিন সাহেব দিনদার হয়ে গেছে, এই দুনিয়াদার হয়ে গেছে, দিনদার আননি। কি বাড়ি করিয়েছে হুজুর, সেই মনের কষ্টে ঘরটা প্লাস্টারও করেনি, রঙও করেনি। এই তো সেদিনকে ওনার পোতারা করি, বুঝতে পারেননি কি বলেছে। তাহলে হুজুরি বাড়ি ছিল টাকি নারায়ণপুর গ্রাম, না 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 না, ও নারায়ণপুরটা হচ্ছে দণ্ডিরাট নারায়ণপুর, আর এটা হচ্ছে টাকি নারায়ণপুর। ও টাকির পাশে সৈয়দপুর নারায়ণপুর ছোট ছোট গ্রাম আছে, সে নারায়ণপুর গ্রাম হুজুরের জীবনীতে লেখা আছে, বা হুজুরের প্রাথমিক জীবনে যা বই আছে তাতেও লেখা আছে নারায়ণপুর। এখন হাসনাবাদে ট্রেনে নেমে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, মিলাদ করে জলসা ছেড়ে বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে। বসিরহাট কলকাতা আলিয়া থেকে উনি খুব সুযোগ পেয়ে কলকাতায় কলেজে ইংলিশ মিডিয়ামে উচ্চ মাধ্যমিক বিএ এমএ পড়েছিলেন। আল্লামা রুহুল আমিন ইংরাজির পণ্ডিত ছিল, পণ্ডিত যেরকম কোরআন হাদিসের বড় পণ্ডিত, ইংরাজির বড় পণ্ডিত ছিল। ওদের যে বই একবার পড়ে সারা জীবন কণ্ঠস্থ, কি বেরেন। তো টাকির জমিদাররা বাস করত, এখনো জমিদার বাবুদের বাড়ি আছে। টাকি জমিদার বাবুদের ছেলেরা ওই বসিরহাট হুজুরির সঙ্গে পড়তো, ইংলিশ মিডিয়াম কলেজ। সেখানে যে কোনো লোকের ছেলে সুযোগ পায় না, বসিরহাট হুজুর সুযোগ পেল বেরেনে, বেরেনে টাকার বলে না, বেরেনে পেয়ে গেল, অগাধ স্মৃতি শক্তি, সেই সুযোগ পেল। টাকি জমিদার বাবুর ছেলেরা বসিরহাট ধরে একই সঙ্গে, তো সেদিন আমরা সব কলকাতা কলেজে পড়াশোনা করলাম। আচ্ছা, সমাজে কিছু মানুষ তোমাকে বড় মশাই বলে কেন, বলে কেন বলো তো? মাওলানা সাহেব, হাজি সাহেব বলবে, মাওলানা রুহুল আমিন সাহেব বলবে, কিন্তু বড় মশাই বলবে, বলে কেন? আমাকে একটু বুঝাও। আমার যদি সেদিন জিজ্ঞেস করতে আমি কি বলতো, আপনারা তো চেনেন না। চেনেন? আমি কি জিনিস, কি জিনিস? আল্লামা রুহুল আমিন সেদিন কি সুন্দর জবাব দেছে, বলেছে শুনুন, আমরা যে নামাজ পড়ি দেখেছেন, এই নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি। নামাজের মশলা কঠিন বলো, নিয়মটা সহজ। এইরকম করে নিয়ত করতে, এইরকম করে তাহারিমা বান্ধি, এইরকম করে রুকুন জাতি, এইরকম করে সেজদা, এই তো নিয়ম। কি বুঝাইলেন? আমরা যে নামাজ পড়ি দেখেছেন, নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি। কি বুঝালেন। সেদিন যদি আমার জিজ্ঞেস করতো, আমি শুধু বলতাম, আমি আমার ঘরে যা আছে না সেসব আপনি জানেন না, কি রয়েছে।
হ্যাঁ, ওইটা আমি কোন খুন দিয়ে তৈরি আপনি জানেন? এসব গরম দেখাতে নেই ভাই। নবী প্রধান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, ঠিক তো? নবীর পরে তার স্থান। কিন্তু আপনি জানেন তার ছেলের নাম ছিল মুহাম্মদ। হযরত ওসমান গনির সমতুল্য মানুষ হয়রা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ঘরে ভিতরেও গভীর রাতেও তাহাজ্জুদের নামাজ পড়েও আমার ভাই জানে ওসমান গনিও বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। আবু বকরের ছেলে যার নাম মুহাম্মদ, ও ওসমান গনির পাঁচিল টপকে ওই গভীর রাতেও ওসমানের ঘরে ঢুকে দাড়ি ধরে হ্যাকসা টান দিয়ে ওসমানের ঘাড়ে প্রথম লোহার বর্ষা দিয়ে আঘাত করেছে। হযরত আবু বকর বললেন, হযরত ওসমান বললেন, তোমার আব্বা যদি জানতো তোমার এই আচরণে তোমার আব্বা খুশি হতো না। যেই বলিস আর লজ্জায় পিছিয়ে গে। তাহলে আবু বকরের ছেলে কি রকম? তাহলে খুনির রক্তের খুন আমি বলতে আমি কোন খুন দিয়ে তৈরি, এটা অহংকার করতে নি। চোরের ছেলে আলেম হইয়াছে, আলেমের ছেলে চোর। এই জন্য অহংকার করা যাবে না। আমার ছেলের কি তুমি ভাই দোয়া করেন, মন অন্তরটাকে পরিচ্ছন্ন করেন, পরিষ্কার অন্তরে চলুন। সেই শুরু করিল। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে বিচার হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি বুঝাচ্ছেন ওই মুরব্বী মদিনাবাসীটা যে আমি কাউকে হিংসার নজরে দেখি না। তাই আল্লাহর নবী জবান দিয়ে আল্লাহ বার করে নিয়েছে, আমি একজন আল্লাহর জান্নাতি বান্দা। ভাইজান, আমি অন্তরের উপরে কিছু কথা বোঝানোর চেষ্টা করেছি। নিয়ত নিয়ত। ফুরফুরার পীর আবু বকর, আল্লামা রুহুল আমিন, এরা দেশের শ্রেষ্ঠ আলেম, জামানার বড় পীর বুজুর্গ, এরা জামানা বড় বড় অলি। এদের সমতুল্য কারুর করা যায় না জামানায়। তো দাদা পীর জীবনীতে বসিরহাটের আল্লামা লিখেছেন, দাদা হুজুর 1100 মসজিদ করে গেছে। 1100 বললাম সহজ, শুনলেন সহজ, করি দেখো দিন মতো 1100 না 11টা করি দেখো, কল দিয়ে পানি উঠে যাবে। 8টা মাদ্রাসা তৈরি করি গে বেরেনে শুধু ঘাতে জিজ্ঞেস করে দেখি করুল কি। আমরা যা কিছু কোটা করেছি তাই নাকের জল চকি জ্বালিয়ে যাচ্ছে। এই কাল সকালবেলা তালপুকুর মাদ্রাসার জন্য কালেকশন করতে যাবো। আজ কদিন যাচ্ছি, তাকে একটা বিল্ডিং হচ্ছে না, এসে কেউ মেউ করতে, হুজুর কোনো উপায় নেই, আপনি একটু না আসলে। পরশু দিন গেছি, বাঁশ তুলেছি, খালি বাঁশ 2-3টা বাঁশ তুলেছি। তাহলে আবার ওখানে কালেকশানে গ্রামের 4 পয়সা যা আছে আছে, আর ঝাড়ুতে 4টে 5টা করে বাঁশ কাঠ। আমার ঘাড়ে একটা করে বাঁশ দিয়ে আমি বইয়ে নিয়ে যাই, গ্রামের লোক দেখো। জানেন আপনি দাদা হুজুর বসিরহাট হুজুর কত লোকের ধারে বাঁশ কেটে? আমরা করিস কি আর তারা কি করে বলা যাবে না। আমরা কিছু করেছি বলা যায় না, কিচ্ছু করিনি তাদের সমতুল্য, কিছু করেছি ভাই। আমার গে 80টা পার হয়ে, আর তারা কোটা মাদ্রাসা করি গে 800, 1100 মসজিদ আর মাদ্রাসা করি 800। তাহলে আমরা এখন সপুরুত পারিনি, তাই আমার গে কলজায় পানি উঠে যাচ্ছে। দোয়া করেন
আমাদের সঙ্গে থাকেন। বিরাট বড় দুটো আশা নিয়ে মাদ্রাসা পিছনে ছুটছি। একটা আশা হলো সমাজে কিছু ছেলে তৈরি করে রেখে দাও। আল্লাহ এই আশাটা পূরণ করেছে। এখন না আমার অনেক ছাত্র তারা বড় বড় কেতাব পড়াচ্ছে, আর দেখে মনটা শান্তি হচ্ছে। এই ছেলেটা আমার ছেলে, এই ছাত্রটা আমার ছাত্র, আমার মনের তৃপ্তি পাচ্ছি। এটা আপনাদের দানের ফল না? আর একটা আশা আছে, আল্লাহ যেন দাদা হুজুর আর বসিয়ার হুজুরের সঙ্গে হাসর নাচর করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি এই আশাটা পূরণ করে, ব্যাস দুটো আশা নেই দৌড়চ্ছে। একটা আশা সমাজে কিছু ছেলে তৈরি করবে, সে আশা অনেক পূরণ হয়েছে। বললাম আমার অনেক ছাত্র, কাইম সাহেবের তো আরো বেশি, অনেক ছাত্র যারা বড় বড় কেতাব পড়াচ্ছে। আর একটা আশা পূরণ হলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাদিসে আছে যার সঙ্গে মহব্বত ভালোবাসা তার সঙ্গে হাসর নাচর হবে। তা আল্লাহ যেন কিয়ামতের দিন কোন নেতাকে তার সঙ্গে হাসর নাচর না করে। আল্লাহ যেন কিয়ামতের দিন ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিনের সঙ্গে যেন হাসর নাচর করেন। এই আশা নিয়ে দৌড়াচ্ছি, আপনারা পাশে থাকুন, সহযোগিতা করুন। আর বিভ্রান্ত হবেন না, দৌড়দৌড়ি করছেন। বসিয়ার হুজুর দাদা হুজুরের কেতাবগুলো পড়েন, ওই জীবনের উপরে থাকেন, জীবনীগুলো পড়েন, বিভ্রান্ত হবে না। চারিদিক থেকে বিভ্রান্ত, চারিদিক থেকে লিক করে দিচ্ছে। ওই বললাম ওই হাজামেছে যা লিক করিয়েছে, সে লিক সারাই করতে আবার অনেকটা সময় যাবে। এক একজন এসে এক এক লিক করে যাচ্ছে। এই যে জনগণের এই লিক করতে যাচ্ছে, এই লিকটা আবার সারাই করতে তো সময় যাচ্ছে আমাদের। বসিয়ার হুজুরের কেতাবগুলো পড়েন, ওইভাবে থাকেন। আমার মাদ্রাসার ছেলেদের বলি, এই দেখো কা, যদি সঠিক ঈমান নিয়ে কবরে যেতে চাস তা বসিয়ার হুজুরের কেতাবগুলো পড়, আর উই নিয়ে কবরে যাস। কারণ দুনিয়ায় যত আলেম তত মতপথ, কত গন্ডগোল, তার কোনো কুল কিনারা নেই। ওই নবী বলেছেন ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, এটা দল জান্নাতে যাবে। এখন ৭৩টা, এখন কতটা দল তার ঠিক ঠিকানা নেই। ওই জন্য বসিয়ার হুজুর দাদা হুজুর সঠিক জায়গায় ছিলেন। পৃথিবীর মাটিতে নবী কোরআন আর হাদিস রেখে চলে গেছেন। সেই কোরআন হাদিস সামনে রেখে ইজমা কিয়াসের উপরে পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম ইমাম আজম আবু হানিফা একটা সূক্ষ্ম মতবাদ পৃথিবীতে রেখে গেছেন। ইমাম আজম এসে সূক্ষ্ম মতবাদটা বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছেন। তার নাম ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিন। অতএব আল্লামা রুহুল আমিনের ফুরফুরার পীরের মানা মানে ইমাম আজমকে মানা, ইমাম আজমকে মানা মানে নবীকে মানা। আলহামদুলিল্লাহ জায়গায় পৌঁছে যাব। সবাই আসুন রসুলের শানে একটু মহাব্বতে সালামে নজরানা ইয়া নবী। ঠিক আছে, আচ্ছা এই মাঝখানে টাক পোকাটা লাগার মানে কোনদিন পেচ্ছাপ করতিস কেউ নাকি? হ্যাঁ আমি কি না এই জায়গায় টাক পোকা কেন তাই জিজ্ঞেস করছি, না পোকা টোকা পড়ি নাকি? একটু সামনে আসেন। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে লেখা আছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুন উম্মাতিস সালাম।
হুজুর বলছেন নিশ্চয়ই আল্লাহ তাম পৃথিবীতে আমার জন্য অগণিত ফেরেশতা ছড়িয়ে রেখেছেন আমার উম্মতে সালাম আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী জিন্দা নবী, তো নবী জিন্দা না? জিন্দা নবীর মাজার এই গভীর রাত্রে সালাম নে যাবে ফেরেশতারা। আচ্ছা হুজুর খুশি হবেন না কষ্ট পাবেন? সালাম পড়বেন অনিয়ার সঙ্গে না, মহাব্বতের সঙ্গে পড়বেন, খুব মহাব্বতের সঙ্গে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই আযম শুকর আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত আশরাকা বদরু আলাইনা واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات من يرى وجهك يسعد يا كريم من الوالدين حوضك الصفي المبرد بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك يا ربي صل وسلم دائما ابدا
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على ভাই মোনাজাত হবে তো মোনাজাতের আগে করে দাউদ দিচ্ছে আপনাদের পয়লা দোসরা তেসরা ফাল্গুন আমাদের জামিয়ার ইসালে সবাই যাবেন আমাদের খাদিজাতুল কোবরা ছাড়াও অনেকগুলো আমাদের আবার মেয়েদের মাদ্রাসা চলছে বিশেষ করে চাপাপুকুরির স্টেশনের পাশে রাজাপুর গ্রামে একটা মেয়েদের মাদ্রাসা করেছি আমরা তার ইসালে সব হবে 11-12 ফাল্গুন নেমন্তন্ন দিচ্ছি যেখান দীর্ঘদিন ধরে 100 বছরের বেশি দিন ধরে একটা মেলা চলছে সেই মেলাটার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি কয়েক বছর ধরে করিয়ে সেখানে মাদ্রাসা করেছি আপনাদের সেখানে যাওয়ার জন্য অনুরোধ করছি ভবানপুর মাদ্রাসার ইসালে সব 5-6 চৈত্রতে একদিনের নেমন্তন্ন দিচ্ছি কারণ 7 দিনের নেমন্তন্ন দিলে কলসি লেয়া যায় না এসব লোক 7 দিনের নেমন্তন্ন যায় না তো বসবে কি যায় কনে নেমন্তন্ন হয় 7 দিনের 3-4 দিনের নেমন্তন্ন দিলে কলসি লাগে 2 দিনের নেমন্তন্ন দিলে অন্তত কিছু না হলেও শাড়ি নাই লুঙ্গি গেঞ্জি লাগে একদিনের নেমন্তন্নে কিচ্ছু লাগে না একদিনই নেমন্তন্ন দিচ্ছি ভবানপুর মাদ্রাসায় চৈত্র মাসের 6 তারিখে গাড়ি ভাড়া দেবে ইয়াকুব আমার নাম ইয়াকুব তাও যাবেন না আপনাদের গাড়ি ভাড়া টাকাতে দেবে ইয়াকুব যাবেন ভবানীপুর মাদ্রাসার ইসালে সব কত বলেছে আমি সেই মাদ্রাসার বড় দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে রেখেছে যেখানে 5টা ছেলে 1 কুইন্টাল চাল আর 1 কুইন্টাল গোশ রান্না করে দিলি আমার ফেরেশতার 1 কেশ আছে কি দিলে 1 কেশ আছে তো কুইন্টাল চাল রান্না হয় লোকের কাছে টাকা চাই তাই একদল বলতেছে ও দিয়ে না সব মেরি কেটে খাচ্ছে ঠিক বলে বলো সরে সোচ্ছেনে আচ্ছেনে দারোগা বাবু তা সত্য সরে চোর বলে কারণ টাকা পয়সা মেরি কেটে কত খাবো সকাল হলে কুইন্টাল চাল লাগবে 1 সাজ গোস্ত দিতে গেলি 1 কুইন্টাল গোশের দাম 16,000 টাকা মাস গেলি 16টা হুজুর মাস্টার ম্যানেজার ক্যাশিয়ার 3টে রাঁধুনি ওকে বেতন দিতি 1 লাখ টাকার বেশি প্রত্যেক মাসে করে কত টাকা মেরিকেটে খাবো আপনাদের টাকা খাবো তো মেরিকেটে খাবো কত খাবো এছাড়া আগে বলতো লক্ষ টাকার বিল্ডিং করেছি এখন আর লক্ষ টাকা না কয়েক কোটি টাকার বিল্ডিং তৈরি হয়েছে ভবানীপুর মাদ্রাসায় 5টা ছেলের শোয়ার জায়গা আলাদা ক্লাস করার জায়গা আলাদা বাথরুম একসঙ্গে 50টা ছেলে পেচ্ছাপ পায়খানা করতে পারবে একসঙ্গে প্রায় 70-80টা ছেলে উজু করতে পারবে সেইভাবে জায়গা তৈরি করতেই আপনাদের নেমন্তন্ন দিতে একটু আসেন বিনা নেমন্তন্ন গেলে বেশি খুশি হবে একদিন আসেন আর যদি কারোর মন চায় যে 1 সাজ বাচ্চাগুলো 2টো ডাল ভাত খাওয়াবো 5,000 টাকা খরচ করি
1 কুইন্টাল চালের দাম আমরা কিনি ওই কন্ট্রোল ধরে 22 টাকা কিনে, 2200 টাকা, 2200 টাকা কুইন্টাল নেয় ওই হোলসেল ডিলার না কি বলে ওর কাছ থেকে নেই। তা আমরা যদি কেউ পারেন 1 কুইন্টাল চালের টাকা, 10 কেজি চালের টাকা, 5 কেজি চালের টাকা দেওয়াতে শরিক থাকেন। ভয়নপুর মাদ্রাসার কথা বলতে, যদি কেউ পারেন মাদ্রাসায় 1 সাজ খাদ্যান, বাপ মা দাদা দাদি মরে গেত ওরগার নামে 1 সাজ খাদ্যান। আমার ইয়াকুবের খাদ্য কোন কিছু হবে মাদ্রাসা বাচ্চাদের 1 সাজ খাদ্য দিলে একদম গ্যারান্টি তোর গোষ্ঠীর কবরের রহমত নাযিল হবে। যদি পারেন কেউ দেবেন মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার জন্য। চালের টাকা 1 কেজি চালের টাকা, 2 কেজি চালের টাকা যদি কেউ পারেন তাও দেবেন, যদি কেউ পারেন। কোন কথা বলি মানুষের ঈমান চলে যায়, কোন কথা বলি মানুষ বেঈমান হয়ে যায়, কোন কথা বলি মানুষ কাফের হয়, এর উপরে আমি একটা বই ছাপাইছি, যদি পারেন বইটা নেবেন। কোন কথা বলি মানুষ কাফের হয়, মাত্র 20 টাকা পেরেশ খরচ, একদম পেরেশ খরচ 20 টাকা, যদি পারেন বইটা নেবেন 20 টাকা দিয়ে। আর মাদ্রাসার জন্য যদি কেউ পারেন 40 টাকা, আলহামদুলিল্লাহ, যদি যে যা পারেন দেবেন। আইজুল ভাই, আইজুল ভাই আমি আমার এই জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি কুফরি হারামি বেদাতি যত প্রকার গুনাহ করেছি, तमाम गुनाह হইতে আপনার দরবারে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. يا رب العالمين পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে শাহী দরবারে আসামির বেশে দুটো করে হাত উঠাইয়েছি। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দি। গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যেতে রাজি না, গুনার বোঝা মাথায় নিয়ে হাসরে যেতে রাজি না, গুনার বোঝা মাথায় নিয়ে মিজানের কাছে যেতে রাজি না, গুনার বোঝা মাথায় নিয়ে পুলসিরাতের কাছে যেতে রাজি না। দুনিয়ার জমিনে অনেক দরবার আছে আল্লাহ, একটা দরবার থেকে তাড়িয়ে দিলে একাধিক দরবারে যাওয়া যায়, 5টা দরবার থেকে তাড়িয়ে দিলেও আরো অনেক দরবারে যাওয়া যায়। দুনিয়ার জমিনে অভাবের জন্য
অনেক দরবারে দিয়ে দুটো পয়সা চাওয়া যায়, গুনাহ মাফির জন্য কোন দরবার পাওয়া যায় না। আল্লাহ রে, গুনাহ মাফির জন্য কোন দরবার পাওয়া যায় না, শুধুমাত্র আপনার শাহী দরবার ছাড়া। গভীর রাত্রে আপনার কত বান্দা বান্দীদের নিয়ে হাত উঠাইছি, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। কি কঠিন সময় এসেছে আল্লাহ, যেদিকে তাকাই যেদিকে আগাই শুধু গুনার গুনাহ, বাজবার কোন রাস্তা খুঁজে পাই না। মাবুদ রে, গায়বী মদদ দিও, तमाम गुनाह থেকে আপনি আমাদের বাঁচিয়ে নিন। টুটা ফাটা জবান দিও, বিভিন্ন মুখে দিনের আলোচনা, নবীর নামে দরুদ শরীফ, সালাম শরীফ, তাওবা শরীফ, কালেমা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, যা কিছু তেলাওয়াত হলো পাটিতে বিষয়ে ত্রুটি গুলোকে মাফ করে দিও, ক্ষমাবন্ত সওয়াবগুলো আপনার হাবিব সাইয়্যিদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দিন। হুজুরের চাঁদ চেহারাটুকু প্রতি সামনে দিদার করিয়ে দি। জীবনে আর কিছুই চাই না আল্লাহ রে, জীবনে আর কিছুই চাই না, শুধু প্রতি সামনে নবীজির চাঁদ চেহারাটুকু দেখতে চাই। আল্লাহ আমার নবীর পাশে শুয়ে আছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর দরবারে সওয়াবগুলো পৌঁছে দেন। আপনার বন্ধু দায়ে রুহানি দোয়া তাওয়াজ্জু জিয়ারাত আমাদের জন্য জারি রাখুন। নবীর আওলাদ আসহাবগণ উম্মাহাতুল মুমিনের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা মুজদালিফাতে যারা শুয়ে আছেন ওদের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন। বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আলী গাওয়াজ কুতুব সিদ্দিকিন সালিহিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুতাকদ্দিমিন মুতাখিরিন আইম্মাই মুসান্নিফিনদের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন। খাস করে আল্লাহ ইমাম আযম আবু হানিফা হুজুরের সওয়াবগুলো পৌঁছে দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি জিমিরিও, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফি সানি হুজুরি দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন। দয়া করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতের খাতায় আমাদের নাম করা নথিভুক্ত করুন। মুজাদ্দিদ জামান ফুরফুরা শহীদ দাদা পি কেমলা রুয়ে সওয়াবগুলো পৌঁছে দিন। বড় হুজুর মেজুজুর সেজুজুর ন হুজুর ছোট হুজুর চার চোয়াদা হুজুর গোলাম সালমানি হুজুর হোসাইন বুখারী হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন। বসিরহাটের আল্লামা হুজুরের রুয়ে সওয়াবগুলো পৌঁছে দিন। সরসিনা হুজুর হামিদি সাহেব হুজুর দরগাহপুরি হুজুর কালিয়ানি সুবিজাই হুজুর শহীদপুর হুজুর পানিগবরা হুজুর কবি সাহেব হুজুর চাঁদপুরি হুজুরদের দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন। আমরা যত মানুষ না হাত উঠেই আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আমাদের বংশবালা যারা কবরে ওদের আরো সওয়াবগুলো পৌঁছে দিন। যারা আযাবুল কবর আছে দয়া করে নাজাত দিন। আল্লাহ মাহফিলটাকে কবুল করুন।
আপনি জানেন কোন আশা নিয়ে আপনার দরবারে মাহফিল আল্লাহ। আপনার বান্দা আল্লাহ যিনি কবরস্থ হয়েছে যাকে কেন্দ্র করে মোকাম্মল সওয়াবটা আপনার বান্দা রুহে পৌঁছে দিন। তার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। কবরটা কিয়ামত পর্যন্ত ইয়া রাব্বাল আলামিন শান্তির বাগান বানিয়ে দিন। মেহেরবানি করে আল্লাহ। আব্বা আম্মা বড় কষ্ট করে আমাদের মানুষ করেছে, দেশে বড় অভাব ছিল, অভাবের ভিতর দিয়ে আমাদের মানুষ করতে বড় কষ্ট পেয়েছে। আজকে দেশের অভাব ঘুচে গেছে, তারা কেউ বেঁচে যায়। 200 টাকা জননীর হাতে দিয়ে একটু কদম বুঝি আর করতে পারি না, মাছ গোড় দিয়ে 2টো ভাতার সামনে দিতে পারি না, একটা জামা কাপড় আর জননীর আব্বার কিনে দিতে পারি না, কিছুই দেওয়ার নাই। কঠিন জেলখানায় দিয়ে দিয়েছি আল্লাহ রে। তবে নবী বলেছেন ছেলেরা মেয়েরা বাপের জন্য মার জন্য হাত দিয়ে যখন কাঁদে, বেটা বেটির চোখের পানি নাকের ডগায় আসার আগে বাপ্পার কবরে আযাব লাঘব করে দেওয়া হয়। নবীর হাদিসের দিকে তাকিয়া আমাদের মতো নাদানদের চোখের পানি কবুল করে নিও। আমরা যারা বাবারা মারা ভাই বোনেরা ওদের কবরগুলো রহমতের বাগান বানিয়ে দিন। আব্বা আম্মা বিবি ছেলে মেয়ে আমাদের ভাই বোন আমাদের বংশবালা যারা বেঁচে আছে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে তো আল্লাহ রে, আল্লাহ কাউকে জাহান্নামের খোরাক বানাবেন না। আপনার জাহান্নাম আমাদের জন্য হারাম করুন, দয়ার জান্নাত আমাদের জন্য হালাল করুন। মউতের আযাব, কবরের আযাব, কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। অভাব দূর করে দিনগুলো পরিশোধ করাই কঠিন বিমার থেকে আপনি আমাদের সেবা দিন। কত ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজেল কামিল বিয়ে আল্লাহ পরীক্ষার্থী কওমের বাচ্চাগুলোর মা বাপের মুখে হাসি ফোটানোর মতো নাম্বার নিয়ে ঘরে ফেরা তৌফিক দিন। মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি দয়া করে বাঁচিয়ে রাখুন আল্লাহ। দুনিয়া জুড়ে মুসলমানরা লাঞ্ছিত, তাম দুনিয়ার মুসলমানদের ঈমান ইজ্জত হেফাজত করুন। খাস করে ভারতের মুসলমানদের ঈমান ইজ্জত রক্ষা করুন। আমাদের পাপের বিনিময় আপনি আমাদেরকে মাশরিকদের হাতে উঠাই দেবেন আল্লাহ। দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন, মাফ করুন। আমাদের সন্তানগুলো উপযুক্ত আলেমে দ্বীন বলে কবুল করুন আল্লাহ। মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা পড়ায়, যারা মাদ্রাসায় 2 টাকাতে সাহায্য করে, যারা মাদ্রাসার জন্য 2 কথা দিয়ে উপকার করে, কিয়ামতের দিন দাদা হুজুর আর বসিরহাট হুজুরির সঙ্গে হাসন নাচন করবেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم।